যেই দেশের নেতা বাড়ির মধ্যে ঘুমাতে পারে, কারো সিকিউরিটি লাগে না, কোনো কিছু লাগে না, একটা মাত্রই কারণ আমাদের রোম দেশের প্রধানমন্ত্রী, রোম দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের জন্য কত সিকিউরিটি, ডানে সিকিউরিটি, বামে সিকিউরিটি, সামনে সিকিউরিটি, পেছনে সিকিউরিটি। আর আপনি এমন ওমর, আপনার কোনো সিকিউরিটি লাগে না। তার কারণ হচ্ছে আপনি খলিফা ওমর তো এমন ওমর, যে ওমর এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করেছেন, কোন মানুষের অধিকার নষ্ট করেন নাই। যার কারণে আপনার অন্তরে মানুষের কোনো মানুষ আপনাকে মারবে মৃত্যু ভয় নাই, আপনার অন্তরে ভয় আছে একমাত্র আল্লাহর ভয় আছে। এই আল্লাহ রাব্বুল আমিন সেই দিন বলবেন, মালিক রে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আমি জানিয়ে দেই, তুমি তো জানো না রে মালিক, একটু সুন্দর করে কানটা লাগাও জাহান্নামের মাঝে, কানটা লাগায় শোনো। এখন একজন ব্যক্তি আছে ওই জাহান্নামের মধ্যে, আমি আল্লাহর তাসবিহ পড়তেছে, ওই ব্যক্তিটা বাদে আর কোন মানুষ জাহান্নামের মধ্যে ঈমানদার নাই। মালিক ফেরেশতা কান লাগাবেন, জাহান্নামের মধ্যে শাস্তি হচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, চিৎকার দিচ্ছে, বাঁচাও বাঁচাও, তর্জন গর্জন ধ্বনি হচ্ছে জাহান্নামের মাঝে। আল্লাহর নবী দেখলেন একজন মহিলা মানুষের স্তনের মধ্যে বসে ঢুকায় দিয়েছে, টান টান করে বেঁধে রেখেছেন একজন মহিলাকে, আর একজনকে দেখা গেল জিব্বা দিয়ে জাহান্নামের করাত দিয়ে জিব্বা কাটা হচ্ছে। আর একজন ব্যক্তিকে আল্লাহর নবী দেখতে পেলেন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর একজন ব্যক্তিকে দেখা গেল বুকের মধ্যে করাত দিয়ে কাটা হয় আর মাথার দিকে কাটা হচ্ছে। আর একজন ব্যক্তিকে দেখেছেন আল্লাহর নবী দেখলেন এমন একজন মানুষ, যেই ব্যক্তির মাথার মধ্যে পাথরের আঘাত করা হয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়, মাথার সব হাড় হাড্ডি দূরে দূরে চলে যাচ্ছে, ওই হাড় হাড্ডি গুলো আবার একত্রিত হচ্ছে, আবার তাকে মাথার মধ্যে মারা হচ্ছে, এমন করে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের দৃশ্যগুলো দেখেছেন। আমরা যদি জাহান্নামের সেই দৃশ্যগুলো দেখি আর আমাদের অন্তরের মধ্যে যদি জাহান্নামের সেই দৃশ্যগুলো মনে পড়ে, হাদিসগুলো পড়ি, আমাদের দ্বারা আর ওই রকম খারাপ কাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? মালিক ফেরেশতা বলছি, ইয়া রাব্বাল আলামিন, আমি খুঁজলাম পাইলাম না। আবার একটু ভালো করে কান লাগাইছে মালিক কান লাগায় দেখেন তর্জন গর্জন ধ্বনি হচ্ছে, বাঁচাও 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 বলে চিৎকার মারতেছে জাহান্নামের মাঝে। একজন ব্যক্তিকে ওই তর্জন গর্জন ধ্বনির মধ্যে দেখতে পাচ্ছেন মালিক ফেরেশতা, আওয়াজ ভেসে আসছে, একটা ব্যক্তি সুন্দর করে বলতেছেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই সময় মালিক ফেরেশতা কি করলেন? জাহান্নামের মধ্যে গেলেন, আর মালিক ফেরেশতা জাহান্নামের আগুনগুলোকে সরায় দিলেন, কীট পতঙ্গগুলো তাকে দংশন করতেছে, জাহান্নামের স্বাদগুলোকে সরায় দিলেন, জাহান্নামের পুজ আর রক্তগুলোকে সরায় দিলেন। জাহান্নামের অতল তলদেশে মালিক ফেরেশতা যে দেখতে পাচ্ছেন এমন একজন ব্যক্তি, যার গোটা শরীরটা পুরো ছাই হয়ে গেছে, গোটা শরীরের মধ্যে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, মানুষের কোনো চেহারা বোঝা যায় না। এই অবস্থা বোঝা যাচ্ছে শুধুমাত্র সুবহুর কুদ্দুসুন বলছেন। এই সময় মালিক ফেরেশতা ওই ব্যক্তিকে যখন সুন্দর করে দেখতে পেয়েছেন, রক্তপুজের মধ্য থেকে বাইর করলেন। ওই লোকটাকে হামাগুড়ি দিয়ে যখন হাঁটুর দিয়ে মাজা তার ভেঙে গেছে, গোটা শরীরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হামাগুড়ি দিয়ে সামনে আসছে। আল্লাহর ফেরেশতা মালিক বলতেছেন, আল্লাহর বান্দারে, তোর বড় ভাগ্য ভালো রে, আল্লাহ রাব্বুল আলামিন তোকে ডেকেছে, জাহান্নাম থেকে উঠায় তোর জন্য আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় ব্যক্তিরা হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। জাহান্নাম থেকে বের হবার পরে, সেখান থেকে সুন্দর করে বের হয়ে আসার পরে, সুন্দর করে একটা পবিত্র পানি আছে জাহান্নাম এবং জান্নাতের মাঝে, সুন্দর একটা হাউজ আছে। ওই হাউজের মধ্যে গোসল করাবি, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরটাকে যুবক বানায়া দেবেন, পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে পাঠায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই সময় সমস্ত জান্নাত ঘুরবে, লোকটা দেখবে 10 তলা 20 তলা 50 তলা
এই কোরআনুল কারীমের মাঝে আছে 6666 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের মতো করে এক একটা জান্নাতের তালা বানাবেন। 6666টি আয়াতের মতো করে এক একটা করে জান্নাতের তালা যখন রয়ে গেছে, প্রত্যেকটা জান্নাত দখল হয়ে গেছে, আল্লাহকে বলবেন ইয়া রাব্বুল আলামিন আমাকে জান্নাতে ঢোকার তুমি সুযোগ দিলে, কিন্তু আল্লাহ রে আমি যে জান্নাতে বসবাস করব এই জন্য সামান্য কোনো ঘর নাই, একটা কুঁড়ে ঘরও যদি হয় সেই জায়গায় আমি বসবাস করব, আমাকে একটু সুন্দর করে জায়গা দিয়ে দাও। আল্লাহ বলবেন বান্দারে তোর কি জায়গা কোনো জায়গায় ঘরের জান্নাতের মধ্যে হয় নাই? তুই তো জানিস না রে বান্দা, আমি তোকে জান্নাত দিয়ে দিয়েছি, তোর কেমন জান্নাত চাই আমারে তুই বল। তুই তো জানিস না, তোকে আমি ছোট্ট একটা জান্নাত দেব না। তুই জান্নাতে আসছিস, জাহান্নামের গেট বন্ধ হয়ে গেছে, তুই জান্নাতে আসছিস, জান্নাতের গেট বন্ধ হয়েছে, আর কোনোদিন জাহান্নামের গেট খোলা হবে না, জাহান্নামের মধ্যে শুধু শাস্তিই হবে, কোনোদিন কেউ বের হতে পারবে না। তুই জান্নাতে আসছিস, তোর মতো বান্দা আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না, কিন্তু তোকে আমি এমন একটা জান্নাত দেব রে, ছোট্ট কোনো জান্নাত আমি তোকে দেব না, যে দুনিয়াতে তুই বসবাস করতে ওই দুনিয়ার একটা দুনিয়া নয় 10 দুনিয়ার সমান তোকে আমি একটা জান্নাত দান করে দিলাম। একজন সবার শেষে যে জান্নাতে যাবে সেও পাবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত, সবার শেষে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা বেশি আমল করবে, আলেম ওলামা যারা হবে, তাদের জান্নাত এর চাইতে ছোট হবে না বড় হবে? সেই জান্নাত পেতে চাই কারা কারা একটু হাতটা দেখায় দেন সবাই। আল্লাহ প্রত্যেকে জান্নাতের জন্য কবুল করুন বলি আমিন। আরেকটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, সেই জান্নাত যদি পেতে চান তাহলে এই শীতের রাত্রে কি উঠে যাবেন না বসে থাকার দরকার আছে? বসে থেকে কষ্ট হলেও আলোচনা শুনবে যারা যারা জান্নাত পাবে, ঠিক কিনা? এই জন্য একটু কষ্ট করে আলোচনা শুনতে হবে। যে দেশের নেতা বাড়ির মধ্যে ঘুমাতে পারে, কারো সিকিউরিটি লাগে না, কোনো কিছু লাগে না, একটা মাত্র এই কারণ আমাদের রোম দেশের প্রধানমন্ত্রী, রোম দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের জন্য কত সিকিউরিটি, ডানে সিকিউরিটি, বামে সিকিউরিটি, সামনে সিকিউরিটি, পেছনে সিকিউরিটি, আর আপনি এমন ওমর, আপনার কোনো সিকিউরিটি লাগে না। তার কারণ হচ্ছে আপনি খলিফা ওমর, তো এমন ওমর যেই ওমর এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করেছেন, কোন মানুষের অধিকার নষ্ট করেন নাই, যার কারণে আপনার অন্তরে মানুষের কোনো মানুষ আপনাকে মারবে মৃত্যু ভয় নাই, আপনার অন্তরে ভয় আছে একমাত্র আল্লাহর ভয় আছে। এই রাসূল বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, রাতের একটা অংশে কিছু সময় কোরআনুল কারীমের দর্স হবে, সে জায়গায় বসে যারা দর্স শুনবে, আলোচনা শুনবে, সারা রাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, কোরআনের দর্স, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে যারা যারা বসে শোনে, সারা রাত নফল নামাজের চাইতে এই মাজলিসে, এই মাহফিল উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কর না সুবহানাল্লাহ। এটা সেই কোরআনের মাজলিস, কোরআনের জালসা, এখানে বসে থেকে শুনলে লাভ আছে না নাই? সেই জায়গায় আল্লাহ বলছেন জাহান্নামে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ উলটপালট করবেন জাহান্নামের আগুন দিয়ে। তারা কারা? তারা হচ্ছে এই পৃথিবীর নেতারা। জোরে বলেন কি? তাহলে এই রকম নেতা যারা আছে, নেতাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? ওমরে ফারুকও নেতা ছিলেন, আর আজকের এই পৃথিবীও নেতা। দুই নেতা কি এক? তাহলে এই নেতাদের সাবধান করতে একটু নেতাদের গুণ আমি বলবো। রোম দেশ থেকে কয়েকজন গোয়েন্দা বাহিনী আসছে। কয়জন গোয়েন্দা বাহিনী রোম দেশ থেকে মদিনায় আসছে, এসে বলতেছে যে ওমরে ফারুক নাকি এই এলাকার, এই দেশের খলিফা, ওই ওমরে ফারুকের কাছে একটু যাব, একটু তার সাথে দেখা করব আমরা। সে কেমন একজন নেতা, কেমন একজন দেশের প্রধানমন্ত্রী, কেমন খলিফা, একটু দেখে আসি কেমন রাষ্ট্রপ্রধান। গোয়েন্দা বিভাগের লোকজন কয়েকজন আসলেন, এসে সংবাদ শুনছেন খলিফা ওমর বাসায় নাই। খলিফা ওমরের একটা উট হারায় গেছে। জোরে বলেন কি হারাইছে? উট হারায় গেছে। খলিফা ওমর বাড়ি থেকে বের হইছে, বাড়ি থেকে বের হওয়ার কারণে উট খুঁজতে বের হয়েছে। এলাকাবাসী চিন্তা করতেছে, ওই রোম দেশের মানুষ চিন্তা করে এমন নেতা যে তার একটা উট হারায় যায়, আর সেই উট খোঁজার জন্য খলিফা আবার নিজেই যায়। এবার কেমন নেতা রে, কেমন খলিফা? খুঁজতে খুঁজতে দেখলেন হযরতে খলিফা ওমর বাড়ির মধ্যে মাথা দিয়ে এমন করে ঘুমিয়ে গেছেন, একটা গাছের ছায়ায় ঘুমিয়ে গেছেন, পাশে উটটা বাঁধা আছে, উট খুঁজে পাইছেন। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলেন
জিজ্ঞেস করলেন রোম দেশের সে সমস্ত গোয়েন্দা বাহিনী, বলছেন আপনি খলিফা ওমর, আপনি দেশের রাষ্ট্রপ্রধান, আপনি কেন বালির মাঝে শুয়ে আছেন? আর আপনি কেন একটা উট খুঁজতে যাননি? যে আপনি আবার কেমন নেতা? আমরা বুঝতে পেরেছি যে দেশের নেতা বাড়ির মধ্যে ঘুমাতে পারে, কারো সিকিউরিটি লাগে না, কোনো কিছু লাগে না, একটা মাত্র এই কারণ, আমাদের রোম দেশের প্রধানমন্ত্রী, রোম দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের জন্য কত সিকিউরিটি, ডানে সিকিউরিটি, বামে সিকিউরিটি, সামনে সিকিউরিটি, পেছনে সিকিউরিটি। আর আপনি এমন ওমর, আপনার কোনো সিকিউরিটি লাগে না। তার কারণ হচ্ছে আপনি খলিফা ওমর তো এমন ওমর, যে ওমর এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করেছেন, কোনো মানুষের অধিকার নষ্ট করেন নাই। যার কারণে আপনার অন্তরে মানুষের কোনো মানুষ আপনাকে মারবে মৃত্যু ভয় নাই, আপনার অন্তরে ভয় আছে একমাত্র আল্লাহর ভয় আছে। এই ওমরের মতো যদি কোনো রাষ্ট্রপ্রধান আজও পৃথিবীতে থাকে, আচ্ছা বলেন তো, ওকে গুলি করে মারবে এরকম ভয় কি ওই নেতার থাকবে? আজকে তার ভয় কি? ভয় এই কারণে ওরা মানুষের অধিকার নষ্ট করে, ওরা অস্ত্রের ঝনঝনানি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে পথ চলে। ওদেরকে কেউ সালাম দেয় না। কিয়ামতের আগে সালাম দেবে দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর মানুষকে সালাম দেবে। এক শ্রেণীর মানুষ আলেম ওলামা, তাদেরকে সালাম দেওয়া হবে সম্মানের সাথে। আর এক শ্রেণীর মানুষ হবে নেতা, তাদেরকেও সালাম দেবে, সামনে বলবে আসসালামু আলাইকুম, আর পিছনে বলবো গেল একটা হারামজাদা। এ কথা কয় না কেন? জোরে কথা বলেন। সামনে সালাম দেবে এই জন্য যে যদি আবার আছে না নাই, এই জন্য সালাম দেবে, কিন্তু পিছনে যাবে গেল একটা হারামজাদা। আমার কতগুলো টাকা যে ও মাইরে খাইছে তার কিছু বলতেও পারি না, সহ্যও করা যায় না, আছে না নাই? এমন নেতা বিচার হইছে, একটা ছেলের বউ তালাক হবে, একটা ছেলে বিয়ে করছে, তালাক ডিভাইডেড হয়ে যাবে। দেখবেন বউয়ের পক্ষে যাও নেতা টাকা খায়, স্বামীর পক্ষেও টাকা খায়, দালালি করে বিচার করে, আছে না নাই? এরকম নেতা অবশ্য এই এলাকায় নাও থাকতে পারে, রাজশাহীতে হয়তো নাই, আছে। কেসাল গন্ডল নিরসন করতে এই জায়গায় কয় আমারে দাও 50, এই জায়গায় কয় দেয় 50, মীমাংসা করে দিচ্ছি। এটা তো জটিল মামলা, যদি আমি বিচার না করি তো তুই থানা পুলিশ করলে তো অনেক বেশি হয়ে যাবে, তো আমার 50,000 টাকাতে আমি মিটকুট করে দেই, এখানে 25 ওখানে 25, দুই জায়গায় খায়, ওরা দুই দিকেই কাটে। কথা কয় না কেন? এমন নেতা আছে না নাই? এমন নেতা যারা হয়েছেন জেনে রাখেন আপনাদের জন্য অপেক্ষা করছে সুবর্ণ সুযোগ আপনাদের জন্য। এরকম নেতাগিরি করেন, জাহান্নামের মধ্যে যে খালি পিটন খাবেন, ঠিক না? এরকম যারা চান এখন এরকম নেতাগিরি করেন, এতে এত বেশি ঝনঝনে অস্ত্রের দেখায় না, এত বেশি জুলুম করা ভালো না। ক্ষমতা পেয়েছিল ফেরাউন, ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন নমরুদকে, ক্ষমতা দেয়া হয়েছিল হামানকে, ক্ষমতা দেয়া হয়েছিল কারুনকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার সদ্ব্যবহার তাদের করতে বলেছিলেন, কিন্তু তারা সদ্ব্যবহার না করে ইসলামের বাইরে চলার কারণে এই পৃথিবীতে লাঞ্ছনা করে, লাঞ্ছিত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাবার পরে যারা ক্ষমতার অপব্যবহার করছেন, টুডে এন্ড টুমরো জেনে রাখেন আপনাদের অবস্থা নমরুদ, ফেরাউন, কারুনের চাইতে ব্যতিক্রম হবার কথা নয়। জোরে কথা বলেন ঠিক কিনা? আপনার সোনার ছেলেদেরকে একটু সাবধান করেন। এত বেশি সোনার ছেলেরা বার বেড়েছে, কিছুই কথা বলা যায় না, বললেই মানুষ মেরে ফেলে, বললেই খুন করে, বললে যা ইচ্ছা তাই করে। এত বেশি বাড়াবাড়ি করলে এই বাংলার মানুষ যখন খেপে যাবে, ইন্দুরের গর্তবান নেতারা খুঁজে পাবে না। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 85, এই জায়গায় আল্লাহ কথাটা দলিল দিয়েছেন যে এই পৃথিবীতে কোন মানুষ যদি ভালো কাজ করে, সে ভালোর একটা অংশ তার আমলনামায় আছে না নাই? যায়। যেমন দেখেন এই যে মোবাইল, এই মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড সেলের মধ্যে ওয়াজও শোনা যায়, আবার গানও শোনা যায়। এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু টু 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 টু, যাই হোক বুঝেন না আর কি, অত তো বলা যায় না। তো এই যে এখন গান শুনলে গুনাহ আছে না নাই? আর ওয়াজ শুনলে সওয়াব আছে না নাই? আছে। ঠিক তেমনি করে এই পৃথিবীতে এক শ্রেণীর নেতা আছে, যে নেতাগুলোর আপনি যদি অনুসরণ করেন, এরা মানুষের টাকা নষ্ট করে, টাকা হরণ করে খাবে, আপনাদের অধিকার বাস্তবায়ন করবে না। এক কথায় আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন একটা সুন্দর কথা, সবাই পাইছে সোনার খনি আর আমি পাইছি হলো চোরের খনি। আরো জোরে জোরসে বলেন, এ কারা কারা? হাত তোলেন। সুন্দর একটা কথা বলেছিলেন, হারে যে সবাই পায় সোনার খনি আর আমি পাইছি চোরের খনি। 7 কোটি মানুষ, তার 8 কোটি কম্বল, আমারটা গেল কই?
কথা কন, সব খায়া সাপ। তোমার ভাইয়েরা, এইরকম যদি দেশের অবস্থা হয়, এই সমস্ত চোর নেতা যারা হবে তাদের অবস্থা আল্লাহ কি করবেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا من يشفع شفاعة حسنة يكن له نصيب منها। কোন ব্যক্তি ভালো কাজ যদি করে আর ভালো কাজের সমর্থন করে, যে ব্যক্তি ভালো কাজের সমর্থন করলো তার একটা অংশ তার আমলনামায় যাবে, যে ব্যক্তি খারাপ কাজের সমর্থন করলো সে খারাপ কাজের একটা অংশ তার আমলনামায় যাবে কি যাবে না? আজকের পৃথিবীতে যে সমস্ত নেতারা হবে খারাপ, এই সমস্ত ভণ্ড নেতার অনুসরণ যারা করবে, নিজের দলের কর্মীও যদি হয়, বলে এলাকার ছেলে, আমরা একে ভোট না দিলে পরে এলাকার মান-ইজ্জতের ব্যাপার। যদি এলাকার ছেলে হওয়ার কারণে ভণ্ড হয়, নষ্ট হয়, চরিত্রহীন হয়, আপনি তাদেরকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, আল্লাহর কসম করে বলি, ও নেতা যদি যত খারাপ কাজ করবে, যত চুরি করবে, অন্যায় বিচার যা করবে, আপনি কবরে বসে বসে সিল মারার কারণে সেই গুনাহ আমলনামায় পাবে। জোরে কোন সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ বলেন। আর যদি অন্য এলাকার একটা নেতা হয়, সেই লোকের সিল মানে আপনি কবরে চলে যাবেন। এই লোকটা যত ভালো আমল করবে, জনগণের অধিকারটা সুন্দর করে বাস্তবায়ন করবে, আপনি কবরে বসে বসে সেই সবটা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ভাইয়েরা, এই জন্য সেই রকম নেতার অনুসরণ করার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা এই নেতাগুলোর অবস্থা কিয়ামতে কি হবে, তারা কি বলবে জানেন? সেই দিন তারা আফসোস করে বলবে, যেদিন জাহান্নামের আগুন দিয়ে ওলটপালট তাদের মুখগুলো করা হবে, সেই দিন তারা বলবে, নেতাগুলো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। সেই দিন তারা বলবে, রব্বানা, হে আমাদের রব। প্রথমে তারা বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, ও আতা'না রাসূলা, আমরা যদি রাসূলের আনুগত্য করতাম তাহলে কতই না ভালো হতো। সেদিন তারা বলবে, অকল রব্বানা, হে আমাদের রব, ইন্না, নিশ্চয়, আতা'না, আমরা আনুগত্য করেছি এই পৃথিবীর, ওয়া কুবারা'না, সাদাতানা, আমাদের নেতাদের, ওয়া কুবারা'না, আমাদের মুরব্বিদের, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে। কথা কার? কথা হবে সেই দিন এই পৃথিবীর নেতাদের, ভণ্ড নেতারা সেই দিন বলবি, ওয়া কুবারানা সাদাতানা, সাদাতানা মানে নেতা, সাইয়্যিদ থেকে সাদাতানা, আমাদের নেতাদের অনুসরণ করেছি। সেই দিন তারা, এই নেতারা সালারা বলবে, আল্লাহ রে, আমরা নেতাদেরকে মেনেছি, ওয়া কুবারানা, আমাদের মুরব্বিদেরকে মানছি। এই সমস্ত মানুষদের জাহান্নাম হবে কেমনে খেয়াল করেন। কিছু মানুষ বলে, আমার বাপ করে যেই দল, আমি যদি সেই দল না করি আমাদের বংশের মর্যাদা থাকে। এই জন্য বাপ যদি জাহান্নামে যায়, আপনি যদি সেই দলটা করেন যে দলে ইসলাম নাই, আপনার জন্য এরকম শাস্তি হয়ে যাবে, ওই নেতাও যাবে জাহান্নামে, আপনিও যাবে জাহান্নামে। এই জন্য মুরব্বি যে দল করুক না কেন, আপনার সেই দলের অংশগ্রহণ করা যাবে না। আপনাকে দেখতে হবে আমার বাবা হোক আর দাদা হোক। এই কোরআন শেষ নয়, সেই দিন তারা বলবে, রব্বানা, হে রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমাদের কত জাহান্নামের শাস্তি তুমি দিবাই। কিন্তু আল্লাহ, আমরা ছিলাম সেলা, আর আমাদের নেতাগুলো যারা দুনিয়াতে ছিল আমাদের চাইতে তাদেরকে দ্বিগুণ তুমি শাস্তি দিয়ে দাও, কারণ ওদের দেখে দেখে আমরা জাহান্নামী হয়েছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। লানান কাবীরা, তাদেরকে অভিশাপ দাও, বড় ধরনের অভিশাপ দাও, আর জাহান্নামে আমাদের চাইতে তাদের দ্বিগুণ শাস্তি দিয়ে দাও। কে বলবে? এই দুনিয়ার চালারা সেই দিন বলবি। ও আমার ভাইয়েরা, এই সমস্ত নেতাদের অনুসরণ বাদ দিয়া আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, সুন্দর নেতার অনুসরণ করতে হবে, যে নেতা হবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আজকে ভালো যারা নেতা, এই সমস্ত নেতাদের দোষ কয়ে কয়ে, মিথ্যা অপবাদ দিয়ে ভালো নেতাদের জেলের মধ্যে রাখছে কি রাখে নাই? কথা বলা রাখছে কি রাখছে নাই? ও আমার ভাইয়েরা,
50টিরও বেশি দেশে 50 বছরের বেশি সময় ধরে যেই আল্লামা বাংলাদেশের জমিনে তাফসীর করে গেলেন, মানুষকে ভালো রাস্তা দেখিয়ে গেলেন, আইসে আল্লামাকে বিনা দোষে প্রায় 10 বছরের মতো শাস্তি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, আমরা যে সেই সমস্ত নেতাদের আদর্শ অনুসরণ করব যেই নেতার আদর্শের সাথে বিশ্বনবীর চরিত্র মিলে যাবে, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, সেই মানুষের জন্য হৃদয় থেকে দোয়া আসে, আমরা দোয়া করি আবার যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আল্লামাকে আবার ফিরিয়ে দেন, বলেন আমিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জামানায় এমন একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটা নবী তো এমন লোক, তিনি কি উলঙ্গ হয়ে গোসল করতে পারেন বলেন? নবী উলঙ্গ হয়ে গোসল করে না। ফেরাউনের লোক সবগুলো যায় সুন্দর করে, যারা তারা উলঙ্গ হয়ে কাপড় খুলে গোসল করে, সে সময়কার এটা নীতি ছিল। কিন্তু মূসা কাপড় খোলেন না। এলাকাবাসী অপবাদ দিচ্ছে যে মূসার এক সেরে ব্যারাম আছে, মুজার লজ্জাস্থান নাই, অনেক অপবাদ, মিথ্যা অপবাদ দিচ্ছে। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তবুও কি করলেন না? কাপড় খুললেন না, উলঙ্গ হয়ে গোসল করেন না। এই অবস্থা দেখার কারণে এলাকাবাসী যখন অপবাদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র করলেন তাদের সামনে। কিভাবে সেই ঘটনাটা আমি বলবো, কষ্ট হচ্ছে আপনাদের, শুনবেন না? আজকে নতুন নয়, মিথ্যা অপবাদ মূসাকে দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ ঈসাকে দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ নবীকে দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ এই পৃথিবীর প্রায় সমস্ত নবীর উপরে আসছে। কথা কোন ঠিক কিনা? আজকে যে আল্লামার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়, তার আগে একজন আল্লামা ছিলেন যে আল্লামার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। সেই নবীর জীবন, সেই লোকটার নাম হচ্ছে, আমি আপনাদেরকে জানাই দেব, মালিক ইবনে দিনার নামে একজন জবরদস্ত মুহাদ্দিস, মুফতি, মুহাক্কিক, আলেম ছিলেন। তদানীন্তন সময়ে যখন সেই দেশের প্রেসিডেন্ট ছিল খলিফা, নাম হচ্ছে তার খলিফা মনসুর। সেই মনসুরের জামানায় খলিফা মনসুর যখন বক্তব্য দেয়, দেশের প্রধান মানে প্রাইম মিনিস্টার, সে তার কোন তেমন দর্শক পাওয়া যায় না। মালিক ইবনে দিনার বক্তব্য দেয়, লক্ষ লক্ষ শ্রোতা এসে ভিড় জমায়, তার তাফসীর শুনে। এটা চিন্তা করে দেখতেছে, খলিফা মনসুরের লোক হয় না, আমি হলাম দেশের এমন বড় নেতা, আমার লোক নাই, আর এইরকম একটা হুজুরের এত লোক হয় মাহফিলে, এটা তো সহ্য করা যায়? কথা কয় না কেন? বুঝেন না আলোচনা? সহ্য করা যায় না। এই চিন্তা করে খলিফা মনসুর মালিক ইবনে দিনারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগায় দিল। অপবাদ কিভাবে দেওয়া যায় খুঁজতেছে, যে তার কোনো অপবাদ পাওয়া যায় কিনা। কিন্তু খুঁজে খুঁজে দেখা গেল স্ত্রীর অভিযান দিয়ে তার উপরে, তার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া গেল না। মালিক ইবনে দিনারের একজন বন্ধু পাওয়া গেল, বাল্য বন্ধুকে খুঁজে খুঁজে বলছে, বাল্য বন্ধু রে, আমি তো খলিফা মনসুর, তোর কাছে জানতে চাই, বাল্য বন্ধু, বাল্যকালেও যদি তার কোনো অপরাধ থাকে, অপবাদ থাকে, আমাকে একটু তুই জানা, আমি তোকে টাকা দেব, পয়সা দেব। একটা মিথ্যা অপবাদ দিলে পরে এই হুজুরের অপমান হবে, এই হুজুরের অপমান হলে আমি খলিফা মনসুর বড় শান্তি পাবো। মালিক ইবনে দিনার কি করলেন? মনটা লাগায় শোনেন, কান লাগায় শোনেন। মালিক ইবনে দিনার সেই দিন ওই দেশের মধ্যে এমন একজন মানুষ, বড় একজন মুফতি, মুহাদ্দিস, আলেম মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কোরআনুল কারীমের তাফসীর শুনে। খলিফা মনসুরের চোখে শুল হয়ে গেল। মালিক ইবনে দিনার আগে একটু তার একটা বদ অভ্যাস ছিল, খারাপ অভ্যাস ছিল। তার বন্ধু বলছেন, মালিক ইবনে দিনার আগে তো মদ খাইতো, মদ পান করতো, মদ পান করার কারণে সে বদমাইশ ছিল, আগে একটু খারাপ চরিত্র ছিল, পরবর্তী ভালো হয়েছে। মালিক ইবনে দিনার লক্ষ লক্ষ মানুষের সামনে ভাষণ দেয়, আর বন্ধু তার সামনে গিয়ে বলে, তুই এত বেয়াদব, তুই একটা কত দেখা ভালো মানুষ, আমি তো জানি আমার সঙ্গে কতদিন তুই মদ পান করেছিস, কত মদ তুই খাইছিস, তুই নামাজ রোজা ঠিক মতো করিস নাই, আজকে তুই বড় বড় লেকচার মারিস, আজকে তুই কোরআনের কথাগুলো মানুষকে বলিস, তাই কি তোকে দেশের মানুষ ভালোবাসবি? আমি তো তোর বন্ধু। মালিক ইবনে দিনারের চক্ষু দিয়ে পানি আসে। লক্ষ লক্ষ মানুষ তার তাফসীর শুনতে গেছে, আর লক্ষ লক্ষ মানুষের সামনে অপমান করছে মালিক ইবনে দিনারকে। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও আমার ভক্তবৃন্দ শোনেন, আজকে আমার উপরে যে অপবাদ দেয়া হয়েছে, আসলে এইটা মিথ্যা না, এই আমার বন্ধু সত্য কথাটাই বলেছে। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আগে ছিলাম মদখোর, আমি মদ পান করতাম, আমার বন্ধুগুলো ছিল খারাপ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আবার একদিন আমি মদ নিয়ে এসেছি, আমার সন্তান আমাকে কি করলো? মদটা
মদটা টেবিলের উপরে রাখলাম, আর টেবিলের উপরে রাখার পরে আমার সন্তানটা ওই রমজান মাসে ওই টেবিলের উপর থেকে মদটা নিয়ে আসর ভেঙে ভেঙে ফেললো আমার মেয়ের সন্তান। আর বললো, আব্বু সবাই যখন মসজিদে নামাজ পড়তে যায় তুমি কেন মদ খাও? তুমি আব্বু ভালো আব্বু, তুমি নামাজ পড়তে যাও, মদ আর খাইও না। আমি আমার হাতটা উঁচু করে আমার সন্তানের মুখের মধ্যে থাপ্পড় মারলাম। সন্তানটা আমার কাঁদতে কাঁদতে চলে গেল। একটা বছর পর হয়ে গেল, আবার রমজান মাস আসছে, আবার রমজান মাসের মধ্যে আমি মদ আনছি। আমার এই দিনে 1 বছর অতিবাহিত হয়েছে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মেয়ে সন্তানটা পৃথিবীতে নাই, আমার সন্তান মারা গেছে। আমার স্ত্রী আবার শুনতে পেলাম, আমার স্ত্রী আবারও দোয়া করতেছে, আল্লাহ রে আমার প্রাণের স্বামী রমজান মাসে রোজা করে না, রমজান মাসে মদ খেয়ে বেড়ায়, নামাজ পড়ে না, আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো পথে ফিরায় আনো। আমি আবার মদের বোতলটা টেবিলের উপরে রাখলাম, আমি একটু সুন্দর করে শুয়ে পড়েছি বিশ্রাম নেওয়ার জন্য। আর এই সময় আমি স্বপ্ন যুগে দেখি, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি, আমি দুনিয়াতে আমি স্বপ্ন দেখছি যে আমি মারা গেছি। আমি স্বপ্নের মধ্যে দেখলাম দৌড়াইতেছি, আমি স্বপ্নের মধ্যে দৌড়াতে দৌড়াতে পেছন দিকে একটা সাপ এসে আমাকে তাড়া করতেছে। ওই সাপের ভয়ে, লম্বা সাপ, সাপের ভয়ে চলে গেছে একটা পাহাড়ের নিচে। ওই পাহাড়ের মধ্যে, পাহাড়ের নিচে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, দাড়িওয়ালা দাড়ি পাকা মানুষটা বসে আছে। আমি তাকে বললাম, বাঁচাও রে, আমি তোমার কাছ থেকে আশ্রয় চাই, এই সাপ থেকে আমাকে বাঁচাও। ওই দাড়িওয়ালা মানুষ বলছেন, আমি তোমাকে বাঁচাতে পারবো না, আমার শক্তি নাই, সামনের দিকে উঁচু পাহাড় আছে, পাহাড়ের দিকে এগিয়ে যাও। লোকটা আমাকে পাহাড় দেখাইলো, আমি পাহাড়ের দিকে, উঁচু পাহাড়ের দিকে এগিয়ে গেছি। উঁচু পাহাড়ের দিকে যেয়ে দেখি বাম পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, ডান পাশে আমার একটা ছোট্ট মেয়ে ওই যে মারা গেছে। আমি দেখতে পেলাম আমার মেয়ে বাগানের মধ্যে খেলাধুলা করছে, আমার মেয়ে আমাকে ডাকতেছে, আর পেছন দিকে সাপ আমাকে তাড়া করছে, পেছন দিকে আমাকে সাপ তাড়া করছে। আর এই সময় আমার মেয়ে আমাকে ডান হাত দিয়ে আমার হাতটা ধরেছে, আর পেছন দিকে যে সাপটা আমাকে সবল মারার জন্য আসছে, ওই সাপটাকে আমার মেয়ে বাম হাত দিয়ে থাপ্পড় মেরেছে, আর সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ওই সাপটা পড়ে মারা গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমটা আমার ভেঙে গেল। আমার মেয়ের কথা আমার মনে হয়ে ভালোবাসা জন্ম নিল। 1 বছর আগে আমার মেয়ে মরে গেছে। এই মদের বোতলটা আছাড় মেরে ফেলে দেওয়ার কারণে থাপ্পড় মারছিলাম আমার মেয়েকে, সেই মেয়ে আর আমার নাই। এই সময় মদের বোতলটা জানালা দিয়ে আমি ফেললাম। ফেলে দেওয়ার পরে আমি চিন্তা করলাম, আমি আর মদ খাবো না, আমি আর কোনোদিন মদ খাবো না। ভালো হওয়ার রাস্তা যে দেখতে পেলাম, আমি আস্তে আস্তে করে চলে গিয়েছি। আমি ওই জায়গায় জবরদস্ত একজন আলেমের কাছে গেলাম, আলেমকে প্রশ্ন করলাম, আলেম রে আমার এই স্বপ্নের কারণ কি, আপনি আমাকে একটু জানিয়ে দেন। বলে, প্রথম তুমি দেখেছো একটা সাপ, ওইটা ছিল তোমার হায়াত, ওই হায়াত তোমার শেষ হয়ে যাচ্ছে। তুমি যখন এই তোমার পিছনে পিছনে তাড়া করতেছিল, মৃত্যু হায়াত শেষ হলে মৃত্যু তোমাকে তাড়া করবে, মৃত্যুর নিকটবর্তী হওয়ার পরে ওই সাপ তোমাকে তাড়া করতেছে। তোমার যখন হায়াত শেষ হবে, দুনিয়া থেকে বিদায় হবে, ওই যে একটা বৃদ্ধ মানুষ ছিল, সেইটা হলো তোমার আমল খারাপ হওয়ার কারণে, আমল দুর্বল হওয়ার কারণে তোমাকে মৃত্যু থেকে সে রক্ষা করতে পারে নাই। আর যে বাম পাশে আগুন দেখিয়েছো, মৃত্যু হওয়ার পরে ওইটা ছিল জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনে তুমি চলে যাবে, আর তোমার জাহান্নামের আগুনে দাউ দাউ করে পড়তে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু মালিক ইবনে দিনার, তুমি শোনো, তোমার ছোট্ট বাচ্চা মারা গেছে, আর ছোট্ট বাচ্চা মারা যাওয়ার কারণে সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আর জান্নাতের মধ্যে থেকে তোমাকে দেখতে পেয়েছে, তুমি বিপদে পড়েছো। তুমি তো বাবা ওই মেয়েটা হাতটা এগিয়ে দিয়েছে ডান হাত, আর জান্নাতি মেয়ে হওয়ার কারণে ওই ডান হাতটা এগিয়ে দিয়ে তোমাকে সাহায্য করেছে, আর বাম হাত দিয়ে থাপ্পড় মারছে। একটা জান্নাতি মানুষের হাতের মধ্যে শক্তি দেওয়া হবে 40 জন মানুষের শক্তি। এই জন্য বাম হাত দিয়ে থাপ্পড় মারার কারণে ওই সাপটা জাহান্নামের মধ্যে পড়ে গেছে। ও মালিক রে, তোমার মেয়ে তোমাকে সাহায্য করেছে, তুমি যদি ভালো পথে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন থেকে তোমাকে জান্নাত দেখিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই সময় মালিক ইবনে দিনার বলছে, আমি সেই দিন তওবা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন।
খালেস দিলে যদি কেউ তওবা করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল আর মঞ্জুর করে নিয়ে তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করবেন আর তাকে একটা জান্নাত দিয়ে দিবেন সেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ খালেস দিলে তওবা করলেন আমি সেই দিন তওবা করলাম আর তওবা করার পর থেকে আমি তাফসীর মাহফিল আলোচনা শুরু করলাম আর ওই যে মদ খাওয়া বন্ধ করেছি সেই দিন থেকে আর একদিন আমি খারাপ কোনো কাজ করে নাই স্বপ্ন যোগে আমার কাছে রাসূল আসলেন রাসূল এসে বললেন ও মালিক ইবনে দিনার রে তোর জন্য ছিল জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তোকে মুক্ত করে দিয়া ভালো হবার কারণে তোমাকে জান্নাতের রাস্তা তো তুমি পেয়ে গেছো আমি রাসূল তোমাকে বলে গেলাম তুমি সুন্দর করে এই দিনের দাওয়াতটাই দিয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইয়েরা সেই দিন মালিক ইবনে দিনারকে বলা হলো সমস্ত মানুষগুলোকে বললেন মালিক ইবনে দিনার আমি একজন নেতা হবার কারণে আমি একজন মানুষ হবার কারণে আমার বাল্যকালে কিছু ত্রুটি ছিল দোষ ছিল আমাকে যদি আপনারা maaf করে দেন তাহলে ভালো হয় না হলে তো আমি কি করব আল্লাহর কাছ থেকে আমি তওবা করেছি maaf চেয়েছি এলাকাবাসী লক্ষ লক্ষ মানুষ সবাই বলতেছে মালিক ইবনে দিনার রে আমরা সবাই তোমাকে maaf করে দিলাম বন্ধু বলতেছে বন্ধু আমিও তোমাকে maaf করলাম আমাকে টাকা দিয়ে সে এই কথাগুলো বলাইছে সেই সময় মালিক ইবনে দিনার এমন একজন জবরদস্ত আলেম হবার পরেও তার সামান্য ত্রুটি বিচ্যুতি হয়েছিল কিন্তু আমাদের এমন একজন আল্লামা সিরুনি অভিযান দিয়ে তার পেছন থেকে কোনো দোষ ত্রুটি বের করা যায় না কথা কোন ঠিক কি না সেই আমার ভাইয়েরা তাহলে আজকে এই পৃথিবীর জমিনে এই যে অত্যাচার নির্যাতন এই যে দোষ খোঁজা হুজুরের বিরুদ্ধে আজকে নতুন নয় আগেও ছিল কথা কোন ঠিক কিনা তাহলে এই যে দোষ খুঁজতেছে তাহলে আজকে এটা নতুন নয় এই দোষগুলো আগেও ছিল এখনো খোঁজা হয় মাশহুর আর মাকবুল দুটো কি এক জিনিস মাকবুল আল্লাহর কাছে যারা কবুলকৃত হয়েছে এটাই ভালো না মাশহুর হওয়া ভালো কিছু বক্তার আলোচনাতে হাজার হাজার দর্শক হয় হই হই কাণ্ড রই রই ব্যাপার আম্মা হুজুর আসছে দেখার জন্য যায় কিন্তু সেই বক্তার কোনো কোয়ালিফিকেশন নাই কোরআন থেকে কথা বলে না আজে বাজে কথা বলে মজলিস মাহফিল জমায়ে রাখে এই সমস্ত বক্তারা যে বক্তাদের শ্রোতা কারা হয় হাফ প্যান্ট পরে আসে সিগারেট ফালাই দিয়ে মঞ্চে বসে পেশাব করে এসে চেনটা নাল আর কোন রকম লাগাই মঞ্চে চলে আসে আছে না নাই এই মানুষগুলো যদি কোনো বক্তার সম্পর্কে মন্তব্য করে যে বক্তা একটা আসছিল রে ফাটাফাটি এই মন্তব্য একরকম আর এই এলাকার কোন আলেম সম্প্রদায় কোন বক্তা সম্পর্কে যদি মন্তব্য করে না কোরআন থেকে হাদিস থেকে বক্তা খুব সুন্দর আলোচনা করেছে সেই মন্তব্য একরকম বলেন তো এই পৃথিবীতে আলেমের মন্তব্য আলেম কতটুকু হক কথা বলেছে কোরআন থেকে সহি কথা বলেছে এই মন্তব্যটা করবে কোন রিকশাওয়ালা না কোন আলেম ওই আলেম যে মন্তব্য করবে সেটাই হলো শ্রেষ্ঠ মন্তব্য অতএব সাধারণ কোন মানুষের কাছে ব্যক্তি কোন বক্তা বেশি হাইলাইট না হয়ে যদি সেই মানুষটার কথা শুনে আলেম যদি বলে যে হ্যাঁ এই বক্তা কোরআন হাদিস থেকে কথা বলে সেইটাই বরং ভালো সেটা আল্লাহর কাছে প্রিয় কারণ সে কোরআন থেকে কথা বলছে কথা বল ঠিক কিনা সারা জীবন আমরা শুনে আসছি রক কাটা লোক তার নাম হলো একটা সংগঠন আছে রক কাটা সংগঠন আছে না ভাই তারা হলো সাউ রাজাকার মানে বাচ্চা রাজাকার কথা কয় না কেন সারা জীবন শুনছি রক কাটা বাচ্চা রাজাকার চেতনায় রাজাকার সারা জীবন আপনারা শুনলেন রাজাকারের গ্রুপ তার নাম কি অমুক সংগঠন করে হুজুররা হলো রাজাকারের দল করে রাজাকার গ্রুপ কথা কয় না কেন কিছুদিন আগে মাশাআল্লাহ রাজাকারের নির্বাচন হলো হয় নাই বাংলাদেশের রাজাকার একটা নির্বাচন হয়ে গেল বিশাল নির্বাচন মাশাআল্লাহ এই নির্বাচনে রাজাকারের দল এমন ঠকছে রাজাকার মাত্র 37টা ভোট পাইছে এ কথা কয় না কেন জোরে বলে মাত্র পাইলো 37টা তার মধ্যে 25টাই মরছে কয়টা মরছে আছে হলো 12টা আর সারা জীবন যাদেরকে শুনলে মুক্তিযোদ্ধা আরে এ হক কথা কইলি তো ভাই বন্ধু বেজার হয় কি বলবো তারপরে বলি রাগ করতেছেন নাকি আর নিরপেক্ষ দৃষ্টিতে ভাই এটা তো আর আমার কথা না পত্রিকাতে আসছে তাই না পত্রিকার ভিতরে কিন্তু এই কথাগুলো আসছে ওপেন সিক্রেট সবাই বিষয়গুলো জানেন সেখানে কি পাইলাম এটা শুনে আবার দুই একজন উঠে যায় না খালি আমি কারো বিপক্ষে বলছি না শুধু বুঝাইয়া দেই কি পাইলাম 8000 কয়জন 80 জন না 60টা 8080 আর একদিকে পাওয়া গেল কত 1000 কত জানো সামথিং 1000 সামথিং তো এই যে অবস্থা তাহলে সারা জীবন যাদেরকে আমরা যেটা বললাম সেটার মধ্যে খুঁজে 37 আর যাদেরকে বললাম আমরা তারা মুক্তিযোদ্ধা কি পাওয়া গেল বলে কতে কাদের মোল্লা তুই রাজাকার
মিছিল করলো না? এ কথা কয় দেখেন, পাওয়া গেল কি শেষে যে ওর বাপই হলো রাজাকার, ওই মেয়েটার বাপ রাজাকার। আহারে, মুসা আলাইহিস সালামের অন্ডকোষ নাই, একসেরা ব্যারাম হয়েছে। বিভিন্ন অপবাদ যখন মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, এই সময় তাফসীরে কিতাবে মুসার কি হয়েছে, লজ্জাস্থানে অসুখ। মুসা পুরুষত্বহীন মিছিল বের করলো, হুজুর খারাপ, হুজুররা পুরুষত্বহীন মিছিল যখন বের করেছে, কারণ ওরা সব হলো ল্যাংটা হয়ে গোসল করে, কিন্তু হুজুররা তো ল্যাংটা হয়ে গোসল করতে পারে নাকি? পারে না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, বিশাল বড় ফেরাউনের সেই দিন কি হয়েছে, বিশাল বড় একটা মজমা দিচ্ছে, বিশাল বড় ফেরাউন একটা মাহফিল করতেছে, বিশাল জালসা, শয়তানি জালসা আর কি, ওর বিশাল বড় আয়োজন। সেই আয়োজনে ভাষণ দিচ্ছে। মুসা আলাইহিস সালাম নদীর ঘাটে গেলেন, মানে তিনি গোসল করার জন্য নদীতে গেলেন, একটা পাথরের উপরে তার কাপড় চোপড় রাখলেন, কেউ নাই, ফাঁকা জায়গায় গিয়ে উলঙ্গ হয়ে গোসল করলেন। এখান থেকে একটা মাসালা আছে যে সবচেয়ে তাকওয়াবান, উঁচু মানের তাকওয়া যারা ধারণ করেন, ল্যাংটা হয়ে একাকী এক ঘরে গোসল না করাটাই উত্তম। কিন্তু কেউ যদি উলঙ্গ হয়ে গোসল করতে চায়, কাপড় খুলে ফেলে, গোসল করে নেয়, এতে অসুবিধা নাই। বোঝা গেল মাসালাটা? তো মুসা আলাইহিস সালাম এখান থেকে এটা পাওয়া যায়। আল্লাহ নবী মুসা করলেন কি, উলঙ্গ হয়ে গোসল করতে শুরু করেছেন। এইদিকে আল্লাহ তাকে পবিত্র করবেন, একটা পাথর উঠে গিয়ে ওই যার উপরে কাপড় রাখছে মুসা আলাইহিস সালাম, ওই কাপড়টা হাঁটা শুরু করলো। কাপড় হাঁটতে হাঁটতে কাপড় যখন দৌড়ায়, মানে এদিকে পাথরের তো আর পা নাই, পাথর শূন্য যখন উড়ে যাচ্ছে, পাথর যখন উড়ে যায়, কাপড় রাখছে হযরত মুসা তার উপরে, কাপড় দৌড়ায়, কাপড় চলে যায়। এ সময় হযরত মুসা আলাইহিস সালাম ওখান থেকে তাড়াতাড়ি উঠে আসলেন, গোসল থেকে উঠে দেখে কাপড় দৌড়াচ্ছে, কাপড়ের হাত দিয়ে পায় না। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আছে না নাই? লাঠি দেখে এই দাঁড়া, এই দাঁড়া, যেমনি বলে দাঁড়া, এদিকে শরীর তো কি, শরীরে তো কোনো কাপড় না, বিবস্ত্র। সবাই যখন এলাকাবাসী ফিরাউনের কথা যখন শুনছিল, এই সময় হযরত মুসা আলাইহিস সালাম তার সামনে যখন চলে গেলেন, ওই জায়গায় পাথরটা গিয়ে কাপড় নিয়ে আস্তে করে ব্রেক মারলো। ব্রেক মারার পরে এলাকাবাসী সবাই যখন মিছিল করতেছে, আমাদের দাবি মানতে হবে, মুসাকে দেশ থেকে বের করে দিতে হবে, মুসা অন্ডকোষ নাই, মুসা পুরুষত্বহীন। সব যখন মিছিল বের করেছে, ফিরাউনও মিছিলে যখন স্লোগান দিচ্ছে, আর এই সময় মুসা আলাইহিস সালাম সেই সময় দাঁড়িয়ে আছেন, গায়ে কোনো কাপড় চোপড়। এলাকাবাসী সবাই দেখে নিল মুসা আলাইহিস সালাম কি, সবাই দেখে চিন্তা করতেছে যে হায় রে, এতদিন যাকে দিছে মিথ্যা অপবাদ যে হুজুর খারাপ, হুজুর রাজাকার, এখন দেখতেছি তো হুজুরদের গ্রুপে রাজাকার নাই, রাজাকার তো আমরাই। এ কথা কয় না কে রে? দেখতেছে সারা জীবন হুজুরও অপবাদ দিলাম, এখন তো হুজুরদের কোনো দোষ নাই, এখন হুজুরকে আল্লাহ তাআলা যেই জিনিস দিছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে যা দিয়েছে, দেখি আমাদের চাইতে মুসা আলাইহিস সালাম অনেক ভালো। ও নবী সম্পর্কে তো আজেবাজে কোনো কথা বলা যায় না, বুঝে আমাদের যে দিছে আল্লাহ তাআলা, যে যেটা দিছে আর কি, বুঝেন নাই যে আমাদের যা আছে তার চেয়ে মুসাটা আরো ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এলাকাবাসী চিন্তা করতেছে হাই রে, কি কইলাম রে, মুসারটাই তো ভালো। তখন মুসা আলাইহিস সালাম কাপড়টা আস্তে করে পরে নিলেন। পরে নেওয়ার পরে এলাকাবাসী সবাই বলছে, মুসা আলাইহিস সালাম কি সাক্ষী দিচ্ছে যে আসলে তো মুসাকে অপবাদ দেওয়া হয়েছে, মুসার এইটা আছে, এটা সেটা আছে, একসাথে ব্যারাম, কিন্তু মুসা তো সব সুন্দর আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সময় মুসার রাগ কম না বেশি? লাতে হাঁটিটা নিয়ে মারছে একদম পাথরের উপরে, 4টা 5টা 7টা, কোন তাফসিরে পাওয়া যায় 4টা, কোন যায় 5টা, কোন যায় 7টা মেরে দিয়েছে। যখন পাথরের উপরে দাগ পর্যন্ত হয়ে গেছে, দাগ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ফরিয়াদ করতেছে। পাথর বলে, আল্লাহ তুমি নিজেই বললে মুসার কাপড় নিয়ে দৌড়াও, তো আমি তোমার হুকুম পালন করার জন্য দৌড়াইলাম, তো তুমি আবার মুসারে দিয়ে আমারে বাড়ি খাওয়াইলা কেন? প্রশ্ন আছে না নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ও পাথর তুই রাগ করিস না রে, পাথর রাগ করিস না,
তামাম পৃথিবীর সব পাথরকে বানায় দিয়েছি আমি জাহান্নামের আগুন। আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে পাথরগুলো ইন্ধন হবে। ওই পাথরগুলোকে আমি দাও দাও করে আগুনের মধ্যে ফেলবো আগুনের তেজ বাড়ানোর জন্য। আর ওখানে মানুষগুলো ফেলে ফেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিয়ে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে কাফেরদেরকে শাস্তি দেব। আর পাথর মূসা আলাইহিস সালামকে পবিত্র করার জন্য তোর দরকার পড়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালাম তোর কারণে পবিত্র হয়েছে, এলাকাবাসী অপবিত্র বানাইছিল, অপবাদ দিয়েছিল মূসাকে। আর তোর কারণে মূসা আলাইহিস সালাম পবিত্র হয়েছে আমার নবী, যার কারণে মূসা দুই চারটা তোর উপরে মারছে। আমার মূসা তো বড় রাগী মানুষ। কিন্তু পাথর তুই জেনে রাখ, সব পাথর যে চলে যাবে জাহান্নামে। আর তুই দিনের কারণে, নবীর কারণে যে পাথর তুই শরীরের উপরে 4টা 5টা 7টা দাগ পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পাঠায়া দেব জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে সুন্দর করে আমরা জেনে নিলাম হাদিসটা। এই পৃথিবীর জমিনে যারা রক্ত ঝরিয়েছে দিনের জন্য, ইসলামের জন্য যাদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, ইসলামের জন্য পা কাটা গেছে, ইসলামের জন্য যাদের চোখ উপড়ে ফেলা দেওয়া হয়েছে, ইসলামের জন্য যারা ফাঁসির মঞ্চের দিকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে ডাক দেবেন আর বলবেন, তোমরা ইসলামের জন্য রক্ত ঝরিয়েছো, ইসলামের জন্য শহীদ হয়ে গেছো, তোমরা সবাই জান্নাতের দিকে চলে যাও। এই তোমাদের কারণে পৃথিবীর মানুষগুলো অনুপ্রাণিত হয়েছে, রক্ত ঝরিয়ে তোমরা কষ্ট করেছো দুনিয়াতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রক্ত মাখা শরীরটাকে নিয়ে জান্নাতে যেতে বললাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে যারা এই পাথরের মতো করে আঘাতপ্রাপ্ত হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, শত সহস্র রিমান্ডের বাড়ি খাইছে, যাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে, এই সমস্ত নির্যাতনের দাগকে সহ্য করে পঙ্গুত্ব বরণ হয়েছে, হাত পা কেটে ফেলেছে, আল্লাহর কসম করে বলি এই সমস্ত মানুষগুলো পাথরের মতো করে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য টেনশন করেন না, হতাশ হয়েন না। শহীদি মৃত্যু, এপারে মৃত্যু, ওপারে হবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শহীদ হওয়ার প্রয়োজন আছে না নাই? শহীদ হতে চান কারা কারা? হাত তোলেন দেখান তো সবাই। লিল্লাহি তাকবীর। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়। আমিন বলবেন না? সবাই চান না শহীদ হয়ে মরতে? মন থেকে বলেন না, ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়। আমার জীবন থেকে দূর করে দাও, দূর করে দাও শত পরাজয়। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়। ঠিক কিনা? শত শহীদের পুণ্যভূমিতে আমাকে কবুল করে নাও, তোমারই দিনের পথে চলারই মতো শক্তি সহ সময় দাও, দূর করে দাও এই জীবনের জড়তা, দূর করে দাও শত সংশয়। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সময় খলিফা মনসুর যেমন করে মালিক ইবনে দিনারের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আজকের জামানায় দেখে নেন, আজকে বাংলার জমিনে এরকম মালিক ইবনে দিনারের মতো জবরদস্ত আলেম যিনি আছেন, তার বিরুদ্ধে এরকম চক্রান্ত আছে না নাই? একই রকম চক্রান্ত করছে। সেই আলেমের জন্য দোয়া করতে চাই, আল্লাহ কোটি কোটি মানুষ তোমার সেই মানুষটার জন্য কথা শুনতে পাগল পারা হয়ে আছে, আল্লাহ আবার তাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। জোরে বলেন আমিন। একটু দোয়া করতে চাই এভাবে, কোটি জনতা, কোটি কোটি হাত
তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি চাওয়া প্রভু দাও গো দাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। আমিন বলবেন না? জোরে কোন আমিন। তার অপরাধ কি? অপরাধ একটাই, যিনি শুধু কোরআনের কথাগুলো বলতেন, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, ঠিক না? যিনি শুধু কোরআনের কথাগুলো বলতেন, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, সে কথা বলার তরে, সে পথে চলার তরে হিংসার আগুন জ্বলে, বাতিলের বুকে দাও দাও, ঠিক না? হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা সাইদিকে ফিরিয়ে দাও, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। কে কে চান দোকানে হাত তুলে আল্লাহর কাছে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাষ্ট্রপ্রধান হবে দায়িত্বশীল, ধনীরা হবে দানশীল, তখন মনে করবে কবরের চাইতে দুনিয়াতেই শান্তি। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবী বললেন, রাষ্ট্রপ্রধান যখন হবে দায়িত্বশীল, অধিকার নষ্ট করবে না, আর ধনীরা হবে দানশীল, তখন কবরের চাইতে দুনিয়াতে শান্তি। আর যখন রাষ্ট্রপ্রধান হবে দায়িত্বহীন, জালেম হয়ে যাবে, নারীর হাতে যখন ক্ষমতা থাকবে, ধনীরা হবে যখন কৃপণ, তখন মনে করবে কবরের চাইতে দুনিয়ার চাইতে তখন কবরের মধ্যেই শান্তি। হাজারো সমস্যা করছে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের বিরুদ্ধে। দেখেন আজকে কি একটা অবস্থা, মিজানুর রহমান আজহারী ভাইয়ের লোক বেশি হয়, মাহফিলে লোক জায়গা দেয়া যায় না, 10 লক্ষের অধিক লোক জায়গা দেয়া যাচ্ছে না, অধিক জমায়েত হচ্ছে। এটাকে কেন্দ্র করে কিছু মানুষ, কিছু মহল যখন তার কোনো দোষ ত্রুটি খুঁজে পায় না, তখন তার কল্লাটা কাইটা, মানে ছবির কাল্লা কাইটা, বুঝেন নাই? ছবির কল্লা কাইটা একটা মূর্তির সাথে লাগাইছে, মূর্তির সাথে লাগাইয়া বুঝাচ্ছে যে দেখো মিজানুর রহমান হুজুর এত ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন, যে মূর্তির সাথে ছবি তুলছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তো শয়তানও বিশ্বাস করবে না। একটা ভণ্ড হুজুর নামের ভণ্ড টুপি মাথায় দিয়ে ছবি উঠেছে মূর্তির সাথে, সেই ছবিটা দিছে, দিয়া ফেসবুকে ইউটিউবে ভাইরাল করতেছে। এর আগে দিয়েছিল, আমিও দেখেছি সেটা। সেই ছবিটা কাটিং করে এডিট করে মিজানুর রহমান ভাইয়ের, আজহারী ভাইয়ের মাথার সেই অংশটা কেটে ওর উপরে লাগাই দিয়া বোঝাচ্ছে মূর্তির সাথে মিজানুর রহমান আজহারী হুজুর ছবি তুলে। চিন্তা করেন, ওই যে মুসা ইসলামের ভুল ধরে, বুঝেন নাই? মুসার বিরুদ্ধে যেমন করে লাগছিল, আমাদের আল্লাহর বিরুদ্ধে যেমন করে লাগছে, এই গোষ্ঠীর দল মিজানুর রহমান আজহারীর বিপক্ষে লাগে তার জনপ্রিয়তা দেখে হিংসা করে এরকম কার্যক্রম পরিচালনা করছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জাতি এত বোকা বানানো যাবে না, মুসলমান সচেতন, তারা এখন অনেক সচেতন, কনসাস। এভাবে মিজানুর রহমান আজহারী ভাইয়ের বিপক্ষে বলে তাকে, তার বিরুদ্ধে বলে লাভ হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হালা তাআলা বাৎসরিক এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার হাজার হাজার শ্রোতাদেরকে সাথে নিয়ে, কোরআন প্রেমিক তোমার গোলামদের সাথে নিয়ে, বান্দা বান্দীদের সাথে নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে, কাঙ্গাল ভিখারির বেশে তোমার শাহী দরবারে দুখানা হাত পেতে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা
গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব, তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, তোমার সামনে যখন দোকানে হাত তুলে রাখি, দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায় রে। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী, প্রসব বেদনা সহ্যকারিনী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মেহেরবানি করে ওই মায়ের কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দিয়া ওই মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা যারা চলে গেছেন সেই তো বুঝতে পারে মা হারানোর কি যন্ত্রণা, বাপজান যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই তো বুঝতে পারে বাবা হারানোর কি ব্যথা। হে আল্লাহ তাআলা, যেই মার চেহারার দিকে তাকালে কবুল নফল হজের সব পাওয়া যায় রে, যেই মার চেহারার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয়, যেই মার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ পর্যন্ত ঝরে যায়, সেই রহমতি সেই বরকতি মা আমাদের মাঝ থেকে যাদের দুনিয়া থেকে বিদায় হলো রে, মেহেরবানি করে ওই মায়ের কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দিও, ওই মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই প্রাণ খুলে সেই মার বাপজানের জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। হে আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, রাতের ঘুমকে হারাম করে দিয়ে আলোচনা যারা করলেন আর যারা শুনলেন, আয়োজন করেছেন যারা, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন যারা, মেহেরবানি করে বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। হে আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা মঈনুল ইসলাম সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান সাহেবকে তুমি কবুল করো। হে আল্লাহ তাআলা, সাদিকুল ইসলাম ভাইকে কবুল করো। আলহাজ মোহাম্মদ মঞ্জুর রহমান সাহেবকে তুমি কবুল করো। আলহাজ মোহাম্মদ সৈয়দ আলী মাস্টার সাহেবকে কবুল করো। আলহাজ আব্দুল সাত্তার সরকারকে কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, আমার ডান পাশে বসে থাকা অত্যন্ত কাছের প্রাণপ্রিয় বন্ধু মানুষ আমার, মেহেরবানি করে আব্দুল্লাহ আল আমিন ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তার কণ্ঠকে আল্লাহ বিশ্বময় কোরআনুল কারীমের খেদমতে কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, আমার সামনে যারা আছেন আর পেছনে যারা আছেন, ডানে বামে পর্দার অন্তরে যারা আছেন, মেহেরবানি করে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। لا تدع لنا جنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة। এমন সময় হাত তুলেছি তামাম পৃথিবীর মুসলমান আজকে মার খায়। ওই যে সোমালিয়ার মুসলমান, ওই যে সাসনিয়া বসনিয়ার মুসলমান, আরাকানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, হে আল্লাহ তাআলা ওই যে ফিলিস্তিনের মুসলমান সহ বাংলাদেশ সহ तमाम পৃথিবীর মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি হাত দিয়ে হেফাজত করো। হে আল্লাহ তাআলা, বাংলাদেশের জমিনে কোরআনুল কারীমের কথা বলে যারা নির্যাতিত হলো রে আল্লাহ, যারা নিগৃহীত বঞ্চিত শোষিত হয়েছে, হে আল্লাহ তাআলা সেই সমস্ত আমার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ তাআলা, খাস করে বিশেষ করে এই বাংলার জমিনকে তুমি আল্লাহ সমস্ত কাফেরদের চক্রান্ত, নাস্তিকদের চক্রান্ত থেকে হেফাজত করো। হে আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আমার মায়েদের সম্পর্কে আসতে তেমন কিছু বলতে পারলাম না। আমি একটা সাবজেক্টে কথা বলেছি, যা আলোচনা করলাম আমল করার তৌফিক দাও। আমাদের প্রত্যেককে আমলে জিন্দেগি গঠন করে জান্নাতের পথে তুমি আল্লাহ চলার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে
আমার এই এলাকার মায়েদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। যারা ছেলে চাই ছেলে দাও, মেয়ে চাই যারা মেয়ে দাও, সন্তান সন্ততি যারা চাই তাদেরকে সন্তান দিয়ে কোলটা তুমি ভরপুর করে দাও। দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে কালিমা জপতে জপতে মারার তৌফিক দিও। দুনিয়া থেকে যেদিন চলে যাব শহীদি মরণ দিয়ে দিও। দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে ঈমান নিয়ে মারার তৌফিক তুমি আল্লাহ আমাদেরকে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. صلى الله عليه وسلم.